বাংলাদেশের রাজনীতিতে বেগম খালেদা জিয়া ছিলেন এক অনন্য নাম। 4 দশকের দীর্ঘ রাজনৈতিক পথ চলায় তিনি দেখেছেন ক্ষমতার উত্থান, পতন, কারাবাস এবং প্রবল রাজনৈতিক বৈরিতা। তবুও নির্বাচনের মাঠে জনতার রায় বারবার প্রমাণ করেছেন তার অদম্য অবস্থান। আজ আমরা দেখব এই সাবেক প্রধানমন্ত্রী কোন কোন বিরল রাজনৈতিক রেকর্ড এবং রাষ্ট্রীয় সিদ্ধান্ত রেখে গেছেন, যা তাকে দেশের রাজনীতির এক বিশেষ উচ্চতায় স্থাপন করেছে। বেগম খালেদা জিয়ার সবচেয়ে উল্লেখযোগ্য রেকর্ড নির্বাচনে কখনো পরাজিত না হওয়া। 1991 থেকে 2008 সাল পর্যন্ত 5টি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে তিনি মোট 32টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং সবকয়টিতে জয়লাভ করেন। খালেদা জিয়া 1991, 1996 ও 2001 সালের নির্বাচনে সর্বাধিক 5টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে সবকয়টিতেই জয়ী হন, অর্থাৎ 3 নির্বাচনে টানা হ্যাট্রিক করেছেন। 6 ভিন্ন জেলা থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার কৃতিত্ব তারই। বগুড়া, ফেনী, ঢাকা, চট্টগ্রাম, লক্ষ্মীপুর ও খুলনা, এতে তার জাতীয় জনপ্রিয়তার পরিচয় মিলছে। তিনি একমাত্র নারী যিনি ফার্স্ট লেডি থেকে সরাসরি প্রধানমন্ত্রী হয়েছেন। রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী হিসেবে ফার্স্ট লেডি, এরপর জনগণের ভোটে নির্বাচিত হয়ে দেশের সরকার প্রধান। গৃহিণী থেকে রাষ্ট্রনায়কের এই যাত্রা বিরল ইতিহাস। 1991 সালে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার পেছনের মূল ভূমিকাও তার। দ্বাদশ সংশোধনী পাশ করে রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থাকে ফেলে তিনি সংসদকে রাষ্ট্র ক্ষমতার কেন্দ্রে ফিরিয়ে আনেন। নারী শিক্ষার ক্ষেত্রে যুগান্তকারী পদক্ষেপও তার সরকারের অঙ্গীকার ছিল। 10ম শ্রেণী পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা ও উপবৃত্তি চালু করে দেশের নারী শিক্ষায় বিপ্লব ঘটান। তার সরকারের উদ্যোগের মধ্যে উল্লেখযোগ্য 2001 সালে মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষায় 2002 সালে পলিথিন নিষিদ্ধ এবং 1992 সালে ঢাকায় সার্ক সম্মেলনে সংস্থাটির প্রথম নারী চেয়ারপারসন হওয়া। এছাড়াও 1996 সালের 15 ফেব্রুয়ারি নির্বাচনের পর ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে অন্তর্ভুক্ত করা রাজনীতিতে বিরল দৃষ্টান্ত। নির্বাচনী সাফল্য, রাষ্ট্রীয় সংস্কার এবং সাহসী উদ্যোগ, এই সব মিলে বেগম খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতিতে এক স্থায়ী আসনে অধিষ্ঠিত করেছে। তার দীর্ঘ ও ঘটনাবহুল রাজনৈতিক অধ্যায়ের অবদান বাংলাদেশের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ।